রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আপনি বাহিরে ইবাদত করবেন না, বাহিরে ইবাদত করলে আমাদের স্ত্রী আমাদের সন্তানরা ফিতনায় পড়বে, তাদের আশঙ্কা আছে যে আপনার ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে যাবে। আবু বকরকে গিয়ে বিষয়টা জানায়া দিল ইবনুদ দাগিনা। জানায়া দেওয়ার পর ইবনুদ দাগিনা বিষয়টা মেনে নিল। তফিক আবু বকরিন ইয়াবুদু রাব্বাহু ফি দারিহি। আবু বকর ঘরে ইবাদত করা শুরু করলেন। প্রকাশ্যে নামাজও পড়ে না, প্রকাশ্যে কোরআন তেলাওয়াতও করে না, উনি আস্তে ধীরে গোপনে গোপনে ঘরে ইবাদত করে। এখন আওয়াজটা ঠিক আছে, দেখবেন বয়ানটা আপনারা ইনশাল্লাহ পুরাটা অনেকটা মুখস্থর মতো হয়ে যাবে, একটু মন দিয়ে শোনেন। তো উনি এবাদত বন্দিগি করে, নামাজ পড়ে। একদিন ওনার মনে হলো আর কত চুপে চুপে, এবার প্রকাশ্যে ইবাদত করা দরকার। ফাবতানা মসজিদান বিফিনা ইদারি। আবু বকর সিদ্দিক তার বাড়ির সামনে ছোট্ট একটা মসজিদ বানাইলেন। বাড়ির আঙিনায় মসজিদ বানানোর পর ফাবারাজা ফাকানা ইউসাল্লি। আবু বকর প্রকাশ্যে নামাজ পড়া শুরু করলেন, ইবাদত করা শুরু করলেন প্রকাশ্যে। কাফেররা যে আশঙ্কা করছে ফায়াতাকাসসাফু আলাইহি নিসাউল মুশরিকিনা ওয়া আবনাউহুম, কাফেরদের স্ত্রী, কাফেরদের সন্তান, তাদের নারী পুরুষ যারা আছে সবাই দলে দলে আবু বকরকে দেখার জন্য ভিড় জমায়। ওই যে আশঙ্কা করছে সেটাই হলো। আবু বকরের সামনে আসার পর দেখে ওয়াকানা আবু বকরিন রাজুলান বাক্কাআন লা ইয়ামলিকু দামআহু হিনা ইয়াকরাউল কুরআন। আবু বকর যখন কোরআন তেলাওয়াত করে চোখের পানি আটকে রাখতে পারে না, সবাই আশ্চর্য হয়ে তাকায় থাকে, একটা মানুষ কত সুন্দর করে কাঁদতে পারে। আশ্চর্য হয়ে যায় যে মানুষ এত কান্না করে কিভাবে। ইয়াজাবুনা ওয়া ইয়ানজুরুনা ইলাই, সবাই আশ্চর্য হয় আর তার দিকে তাকায় থাকে। আল্লাহু আকবার, কিভাবে কান্না! তার কান্নাটা ইসলামের দিকে মানুষকে আকৃষ্ট করত। এই কান্না আমার আপনাকে আল্লাহ দান করেন। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা প্রকাশ্যে ইবাদত করে। ফাআরসালু ইলা ইবনিদ দাগিনা, কাফেরদের কানে গিয়েছে তাদের সন্তানরা, তাদের স্ত্রীরা, তাদের কন্যারা আবু বকর সিদ্দিকের তেলাওয়াত শোনার জন্য ভিড় জমায়। ইবনুদ দাগিনা কাছে সংবাদ পাঠাইলো, ইবনুদ দাগিনা তুমি তাড়াতাড়ি আসো, তোমার সাথে আমাদের কথা আছে। আপনারা একটু আকল খাটাইলে বুঝবেন ইবনুদ দাগিনাকে কেন ডাকলো কাফেররা। হ্যাঁ, জায়গা দিছে কি ইবনুদ দাগিনা, এই জন্য ডাকছে, কথা আছে। মাশাআল্লাহ, আল্লাহ আপনারা বাঁচায় রাখুন। তো ডাকছে, ডাকার পর ইবনুদ দাগিনাকে কাফেররা ডেকে বলতেছে, ইবনুদ দাগিনা তুমি শর্ত সহকারে আবু বকরকে আশ্রয় দিয়েছিলা, কিন্তু আবু বকর শর্ত মানতেছে না, এখন তো কিছু করার নাই। এখন একটা বিষয় আপনারা খুব নোট করতে পারেন, সেটা হলো ওই যুগে নিয়ম ছিল কেউ কাউকে নিরাপত্তা দেওয়ার পর তিনি যদি নিরাপত্তা উঠিয়ে নিতেন, এটা একটা খারাপ বিষয় ছিল। ছি ছি, একটা মানুষকে তুমি নিরাপত্তা দিলা, এই নিরাপত্তাটা তুমি উঠিয়ে নিলা, এটাকে খারাপ চোখে দেখা হতো। তো একজন নেতা মানুষ নিরাপত্তা দিছে, তাকে ডাকছে কাফেররা। ডাকার পর বলতেছে, আমরা যে আশঙ্কা করেছিলাম সেটাই হলো। আবু বকরের কাছে তুমি যাইবা, যাওয়ার পর দুইটা অপশন রাখবা, ইন আহাব্বা আইয়াক্তাসিরা আলা আইয়াবুদা রাব্বাহু ফি দারিহি ফাআলা ওয়া ইন আবা ইল্লা আইয়ুলিনা বিহি। হয়তো আবু বকর তার ঘরে ইবাদত করবে চুপে চুপে, আর যদি সে এটা না মানে প্রকাশ্যে ইবাদত করে, আমরা চাই না তুমি তোমার নিরাপত্তা উঠিয়ে নিয়ে মানুষের কাছে তুমি লজ্জিত হবা, এটা আমরা চাই না। বরং তোমাকে বলবো, আবু বকরকে বলবা সে যেন তার জিম্মাটা তোমাকে ফিরায়া দেয়। একটু বুঝেন, এদিক তাকান। আমি ওনাকে নিরাপত্তা দিলাম, আমি উঠায়া নেওয়াটা ছিল লজ্জাকর ওই যুগে, কিন্তু তিনি যদি আবার আমাকে বলে আমি আপনার নিরাপত্তা ফিরাইয়া দিলাম, তাহলে এটা আবার লজ্জাকর না। মানে আমি দেওয়ার পর আমি উঠানোটা লজ্জাকর, আর তিনি ফিরাইয়া দিলে এটা লজ্জাকর না। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেছে, আবু বকর, জাতি আমাকে পাঠাইছে আপনার নিরাপত্তার ব্যাপারে, দুটি অপশন আপনার সামনে। এক, যদি ঘরে ইবাদত করেন ঠিক আছে, আর যদি বলেন প্রকাশ্যে ইবাদত করবেন, তাহলে আমি নিরাপত্তা উঠিয়ে নিলে মক্কার মানুষ বলা বলি করবে, ছি ছি, একটা মানুষকে নিরাপত্তা দিয়ে আবার উঠিয়ে নেয়, আমি এই লজ্জা
আমি এটা সইতে পারবো না। এখন আপনার সামনে দুইটা অপশন, হয় ঘরে ইবাদত করবেন, না হয় আমার নিরাপত্তাটা আপনি ফিরিয়ে দিবেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে জবাবটা দিলেন, এই জবাবটা আমার আপনার ঈমানের জন্য শিক্ষা, মজবুত ঈমানের জন্য। সবাই মন দিয়ে শুনেন কি বললেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, ইন্নী আরুদ্দু ইলাইকা জিওয়ারাকা ওয়া আরদা বিজিওয়ারিল্লাহ। ইবনুদ দাগিনা, আমি তোমার নিরাপত্তা ফিরিয়ে দিলাম, আমার রবের নিরাপত্তায় আমি সন্তুষ্ট। তোমার নিরাপত্তা দরকার না, আমার রবের নিরাপত্তায় আমি খুশি। এই জন্য এখান থেকে আমার আপনার শিক্ষা, আমাদের জীবনে কোনো মানুষ আমাদেরকে আপনাদেরকে কত কিছু বলবে, তখন আমাদের জবাব হবে, মুসলমান যারা, মুমিন যারা, তোমরা আমাদেরকে নিরাপত্তা দাও আর না দাও। সূরা বাকারার 257 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, ঈমানদারদের অভিভাবক হলেন আল্লাহ। ঈমানদারদের অভিভাবক কে? আল্লাহ। তো তিনি প্রকাশ্যে ইবাদত করে কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। নবীজি একদিন বললেন, উরিতু দারা হিজরাতিকুম, আমাকে স্বপ্নে দেখানো হয়েছে তোমাদের হিজরতের জায়গাটা। আমি দেখলাম, রাআইতু সাবখাতান দারা নাখলিন বাইনা লাবাতাইন, দুইটা এলাকার মাঝামাঝি একটা খেজুর গাছ বেষ্টিত সুন্দর এলাকা, সেখানেই হবে তোমাদের হিজরতের জায়গা তথা মদিনা। সাহাবায়ে কারাম এই কথা শোনার পর, যারা হাবশায় হিজরত করেছে আগে তারা তো করে ফেলছে, যারা নতুন করে নিয়ত করেছে তারা নিয়ত পাল্টায়া দলে দলে মদিনায় হিজরত শুরু করলো। নবীজি বললেন, আবু বকর আপনি একটু অপেক্ষা করেন, আমার মনে হয় আল্লাহ তাআলা অচিরেই আমাকে হিজরতের আদেশ করবেন। আবু বকর তুমি অপেক্ষা করো, আমাকে যদি আল্লাহ তাআলা হিজরতের হুকুম করেন, আর মনে হয় খুব তাড়াতাড়ি হিজরতের আদেশ করবেন, যখন আমি হিজরত করব, আবু বকর তুমি হবা আমার হিজরতের সাথী, তুমি আমার হিজরতের সাথী হবা। হুজুর সত্যি? জি, তুমি আমার হিজরতের সাথী হবা। আবু বকর সিদ্দিক দুইটা বাহন লালন পালন করতে লাগলেন, 4 মাস পর্যন্ত বাবলা গাছের পাতা খাওয়াইলেন। আবু বকর সিদ্দিকের কথা হলো, দুইটা বাহন আমি 4 মাস পর্যন্ত লালন পালন করছে কেন? একটা বাহনে তিনি চড়বেন, আরেকটাতে আল্লাহ নবী চড়ে দুইজনে মদিনায় হিজরত করে রওনা করবেন। এই হাদিস থেকে আমাদের শিক্ষা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নরম মানুষ ছিলেন, তিনি কান্না সংবরণ করতে পারতেন না, তিনি কান্না করতে পারতেন, তিনি তার অশ্রু সংবরণ করতে পারতেন না। আমি আপনাদেরকে এই কথাটা বলার জন্য আসছি যে আমাদের এমন একটা দিল দরকার, যে দিলটা হবে আল্লাহর জন্য, আর যে দিল হবে খুব নরম, আর ওই দিলওয়ালা মানুষটার চোখে পানি আসবে শুধু আল্লাহর জন্য। কারণ এখন আমাদের কান্না হারায়া যাচ্ছে, দিন 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 কি হয়ে যেতেছে, প্রদর্শনের যুগে এখন আর কান্না মুখ দিয়ে চোখ দিয়ে আসতে চায় না। কেন আসবে না? আগের দিনের বুজুর্গরা ওয়াজ করতো, এই আপনার 2-3টা লাইট জ্বলতো, আর হুজুরে বৈশা বৈশা বয়ান করতো, পাবলিক বৈশা বৈশা কানতেছে, অথচ সুর সার কিচ্ছু ছিল না। এখন প্রদর্শনের যুগ, চারিদিকে যেই পরিমাণ আমারে তাক করে রয়েছে দেখেন, আমার কান্না যদি আসেও ওটা ভিতরে চলে যাবো, না বাহিরে যেই ঝামেলা, আমি যাবো না, চলে যাবো। বুঝেন না? সিএনজি পাম্পে সিএনজি নিতে নামবেন, তা আসবে 10 জন ছবি তুলতে। ছবি তোলার ব্যাপারে যেদিন ওয়াজ করছি সেদিন সবচেয়ে বেশি ছবি উঠেছে। একদিন ছবি নিয়ে একটা বয়ান করছে যে ছবি অপ্রয়োজনীয় তোলা, সেদিনে আমার জীবনে সবচেয়ে বেশি ছবি উঠাইছে, বাঁকা কইরা সোজা কইরা, মিষ্টি চামিচ, মিষ্টি একটা এটার এইভাবে দেয় ওইভাবে দেয় অমনে দেয়, বাস হুজুর দোয়া হিসাবে একটা ছবি রে, কি হিসাবে? দোয়া কইতেছে আর কি, দোয়া হিসাবে একটা ছবি রেখে দিই। তো কান্নাটা আইব কিভাবে আপনার? এটা তো শেষ হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এইগুলো বুকাউর রহমা, দয়ার কান্না। 2 নাম্বার বুকাউল খাউফ, ভয়ের কান্না। ভাই এটা একটু মন দিয়ে শোনেন। 2 নাম্বার আলোচনা আজকে আমাদের কিসের কান্না? ভয়। হাদিসের কিতাব নাসাই, এই কিতাবের 3108 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عن النبي صلى الله عليه وسلم قال
লা ইয়ালিজুন নার রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়াউদাল লাবানু ফিদ দারঈ। উলান থেকে দুধ বের হওয়ার পর এই দুধ উলানে ফিরে যেমন যাবে না, কোনো মানুষ যদি আল্লাহর জন্য কান্না করে সে জাহান্নামে প্রবেশ করবে না। উলান থেকে দুধ বের করছে, এই দুধ উলানে আর ফিরে যাবে না। যেমন নবীজি বলেন, কেউ আল্লাহর জন্য কান্না করেছে আল্লাহর ভয়ে, সে জাহান্নামে প্রবেশ করবে না। তিরমিজির হাদিস 2406 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা। যারা চাকরিজীবী ব্যবসায়ী দোকানদার আছেন মন দিয়ে শোনেন, হাদিসটি সবার জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা। عن عقبة بن عامر رضي الله تعالى عنه قال قلت يا رسول الله من نجات। নবীকে আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, মুক্তির উপায় কি আপনার কাছে জানতে চাই। আল্লাহ নবী বললেন, মুক্তির উপায় হলো তিনটি। বলেন, মুক্তির উপায় কয়টি? এক নম্বর, আমসিকা আলাইকা লিসানাক, তুমি তোমার জবান সংযত রাখবা, জিহ্বা সংযত রাখবা, এটা হেফাজত করতে হবে। তিরমিজির হাদিস 2616 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাল ইয়াকুব্বুন নাস ফিন-নারি আলা ওয়ুজুহিহিম আও আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম। নবীজি বলেন, কিয়ামতের ময়দানে বেশিরভাগ মানুষের মাথাটা নিচের দিকে দিয়ে, পাগুলা উপরের দিকে দিয়ে ধাক্কাইতে ধাক্কাইতে জাহান্নামে নিক্ষেপ করবে শুধু জিহ্বার গুনাহ। ভাই বলেন না, কিসের গুনাহ? এই হাদিস আলহামদুলিল্লাহ আগেও বুঝে আসছে। হুজুর 3 মাস আগে এটা আরো বেশি বুঝে আসছে আমার, গত 2-3 মাস আগে। এক কথায় 16 বছর শেষ। জিহ্বার কি না, এটা হাসির ছলে নেবেন না, এটা গুরুত্ব সহকারে নেন যে এক কথায় সাজানো সোনালী সংসার সব শেষ। তো দুনিয়াতে যদি জিহ্বা মানুষকে এত বিপদে ফেলায়, কিয়ামতের মাঠে কি হবে? হ্যাঁ? প্রতিদিন মনে হয় টেনশন করে যে আমি কেন বললাম এটা। এই জন্য এটা খুব সতর্ক, এটা আপনারে কঠিন বিপদে ফেলাইবে। মেরাজের রাতে নবীজি কিছু বিপদগ্রস্ত মানুষকে দেখছিল, জিজ্ঞাসা করছে, জিবরিল এরা কারা? জবাব দিলেন, হুজুর এরা তারা যারা মুখ দিয়ে কিছু কথা বলার পর সেটা আর ফিরিয়ে নিতে পারে না, এটা তারা। বইলা ফেলছেন, আর কি করবেন? জিহ্বা আপনাকে কঠিন বিপদে ফেলাবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাইয়াজমান লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। কোন ব্যক্তি যদি দুটি অঙ্গের নিরাপত্তা দিয়ে দেয়, 1 নাম্বার জিহ্বা, 2 নাম্বার লজ্জাস্থান, এই দুইটি অঙ্গ দিয়ে সে গুনাহ করে নাই, এই নিরাপত্তা যদি আমাকে দিয়ে দেয়, আজমান লাহুল জান্নাহ, আমি তাকে জান্নাতে নেওয়ার জিম্মাদার হয়ে যাব। আমি জান্নাতে নেওয়ার জিম্মাদার হয়ে যাব। আল্লাহ আমাদেরকে এই জিহ্বা নামক অঙ্গটা গুনাহ থেকে যেন হেফাজত করতে পারে, আল্লাহ তৌফিক।